মোবাইলটার অটোমেটিক ডিসপ্লে মাঝে মধ্যে ব্লিঙ্ক হয়, মাঝে মধ্যে আসে, এবং যদি এই বাটনটা প্রেস করি তাহলে এটা অন হওয়ার কথা, কিন্তু অন হয়েও হয় না অনেক সময়। এই যে হালকা পাতলা একটু দেখা যাচ্ছে, কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার আবার এই যে ব্লিঙ্ক করে এই যে আসলো, হালকা একটু দেখা যাচ্ছে, এই যে হালকা একটু দেখা যাচ্ছে, আবার এই যে ক্লিক চলে আসলো। এটা ক্লিক দিলে তখন মাঝে মধ্যে একটু ব্ল্যাঙ্ক দেখা যায়, ক্লিয়ার দেখা যায়, আবার এই যে হালকা হয়ে আসছে। মানে ডিসপ্লেতে প্রবলেম, ডিসপ্লে প্রবলেমের সাথে অন্যান্য ইস্যুগুলো আমার কাছে মনে হয়েছে যে যে কলিং ফিচারগুলো সিঙ্ক সহজে হয় না, আবার ব্লুটুথ অলওয়েজ কানেক্টেড থাকে না। এই যে আবার ঠিক মতো চলে আসছে, আবার 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 এরকম হয়ে গেছে, মানে একবার এই যে চলে আসছে আবার, হ্যাঁ চাপ দিই এই চলে আসছে, আবার এরকম বন্ধ হয়ে গেলো। সো এরকম করতেছে। এটা বেশ কিছুদিন থেকে হালকা পাতলা এরকম ডিস্টার্ব দিচ্ছিল, কিন্তু আজকে একটু বেশি। আজকে এই যে প্রায় 9টা-10টার দিক থেকে দেখছি যে বেশি, রাত 9টা থেকে এরকম দেখছি যে বেশি। এখন এটা ওয়ারেন্টি ক্লেম করা ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না আমি। সো আমি কালকে যাব স্টারটেকে, বনানীর শাখায় যাব, দেখি তারা কি বলে। আমি এটা বেসিক্যালি এটা এক্সচেঞ্জ করব। আমি এর আগের একটা প্রবলেম পাইছিলাম, সেই সময় ভাবছিলাম যে যাব স্টারটেকে যা বলবো, কিন্তু সে ভালো আবার সার্ভিস দিচ্ছিলো অটোমেটিক। যেমন এই যে এখন দেখেন অটোমেটিক আবার সব মনে হচ্ছে ভালো হয়ে গেল। এই যে আবার ডিসপ্লেটা কেমন হয়ে গেল। সো এই ক্ষেত্রে আমার মনে হয় ওয়ারেন্টি ক্লেমিং ছাড়া উপায় নাই। সো দেখা যাক কালকে কি হয়। এইভাবে আমি ভিডিওটা দেখাবো তাদেরকে, যে তারা যাতে বুঝতে পারে আসলে প্রবলেমটা কোথায় আমার ঘড়িতে। এই যে এখন কিন্তু ঠিকমতো পারফর্ম করতেছে, কিন্তু এই পারফর্ম করলে হঠাৎ হঠাৎ করে যখন এসব করে তখন তো আর মোবাইলটা এই ঘড়িটাকে আবার নিজের কাছে রাখার অনুপযুক্ত হয়ে যায়। এটা ওয়ারেন্টিতে না পাঠালে এটা যখন আরও বেশি প্রবলেম ক্রিয়েট করবে তখন তো ডিসপ্লেই দেখা যাবে না। বাট এখন আমি এটাকে এই ভিডিওটা করছি, এটাই দেখাবো তাদেরকে। দেখা যাক তারা প্রবলেম আইডেন্টিফাই করতে পারে কিনা এবং সলভ করতে পারে কিনা।